সরকার পারলে আসুক, আমাকে ধরুক, বুঝি নোক, রেজাউল করিম এবং এই 5 জন আসামি যদি অপরাধী না হয়, সরকার আমাকে যে শাস্তি দিবে আমি মাথাপাতি দেবো। কিন্তু সরকারি সম্পত্তি যে উনি আত্মসাৎ করছে, ওনার নামে রেকর্ড করছে, আপনারা ধরেন। এবং আমার কাছে ডকুমেন্ট আছে, প্রমাণও আছে। আমি সমস্ত প্রমাণ দিতে না পারলে আমি আইনের কাছে অপরাধী থাকবো। নানান কারণে আমার বাবার ফ্যামিলি মেম্বাররা অত্যাচার করে লিটারালি বলা ছিল আমাকে আর আমার মাকে বেরি করে দিছে। তারপর থেকে আমরা জায়গা জমি কোনো কিছুই এখন পর্যন্ত পাইনি। আমরা সেগুলো পাওয়ার নানান ভাবে চেষ্টা করছি এবং এক্ষেত্রে আমাদেরকে নানান হুমকি দেওয়া হয়েছে। আমার অনেক কষ্ট মষ্ট করে আমি আমার মা সহ কামালগাছ আমার নানু বাসার এলাকায় একটা ছোটখাটো বাসা ভাড়া নিয়ে ওখানেই আর কি থাকতেছি। আর আমার বাবার যে ক্রয়কৃত জমি সেটাও আমরা কোনোভাবেই এখন পর্যন্ত বুঝিয়া পাইনি। আর আজকে যেটা হইলো একদম সম্পূর্ণ বলা চলে অন্যায়। মানে ক্রয়কৃত যে আমার বাবার যে জমি আছে এখানে তার কোনো হুদিসই দেখানো হইল না। এটা সম্পূর্ণভাবেই আমাদের সাথে অন্যায় অবিচার হইল। রেজাউল করিম, তারপর হচ্ছে ইব্রাহিম, আমিনা, খালেদা, এই সকল ব্যক্তিবর্গরাই, হাজরা, এরা সকলেই ব্যক্তিবর্গরাই সম্মিলিতভাবেই তারা সকলেই জোর দখল করে আছে। এবং তাদের সাথে কোনোভাবেই যদি কথা বলতে যাই বা এত বছর অনেকভাবেই চেষ্টা করা হয়েছে, কিন্তু কোনোভাবেই তারা বসেনি বা কোনো কিছু দেওয়ার কোনো চিন্তা ভাবনা করেনি। ইনারা সকলে মিলেই আর কি সম্মিলিতভাবেই আর কি এগুলো সব ভোগ দখল করছে। এবং আমি আমার মা এখন পর্যন্ত কোনো কিছু বুঝিয়ে পাইনি। আমার বাবা বাদে এপাশে 5 জন দখল করে আছে। আমার বাবাই একমাত্র কোনো কিছু এখন পর্যন্ত পায়নি। কিন্তু তার ক্রয়কৃত জমি তার নিজস্ব নামেই ছিল, কিন্তু 73 শতক, কিন্তু সে এখন পর্যন্ত তার 1 শতক জমি আমরা বুঝিয়ে পাইনি। আদালত আজকে তাদেরকে আর কি জামিন মঞ্জুর করলো। তারা নাকি যেই জিনিসটা আজকে তারা তুলে ধরেছে এই জিনিস সম্পর্কে আমি সম্পূর্ণভাবেই অবগত কখনোই ছিলাম না। কারণ যেই সময়ের কথা তারা বলতেছে 2010 সালের কথা বা যত সালেরই কথা, সেই সময় আমার বয়স আর কতটুকু হবে। তাদের ব্যক্তিগতভাবে কেস চলতেছে না কোনো কিছু, এই সম্পর্কে আমার মাও কোনো কিছু জানে না, আমিও জানি না। এবং তারা সেইটার তারা সকলেই তাদের নাকি জামিন মঞ্জুর করা হলো, যেটা এই কেসের সাথে সম্পূর্ণভাবেই সম্পৃক্ত না। আমি চাচ্ছি আমার স্বামীর যে যা ন্যায্য পাওনাটা সেটা এখন পর্যন্ত আমরা 1 ছটাকও বুঝিয়ে পাই নাই। আমি সেটুকুই আশা করতেছি যে আমি যেন এই ন্যায্য পাওনাটা পাই। তার জন্য আমি এটা হলো সকলের কাছে আমার একটা আবেদন। না, কোনো জমি লিখে দেয় নাই। আমার স্বামী বেঁচে থাকা অবস্থায় আমি জানি আমাকে কখনোই বলে নাই যে ও কোনো জমি লিখে দিছে, এটা কখনোই নয়। আর ওনার নামে, আমার স্বামীর নামে যেটুকু নিজের জমি ছিল, আমাকে একদিন আসে আমার স্বামী বলছে যে আমার যেটুকু নিজের নামে যেটুকু আছে সেইটুকু কেউ নিতে পারবে না, ওটা আমি খারিজ করে এলাম। এরা আমার ভাই 17 সালে একসাথে ভাইয়ের জমি সব আমি দেখশন করতাম। এ ছোট, হঠাৎ করে ভাই মারা গেল 17 সালে। ভাই মারা যাওয়ার পরে এই সাবরেস্টার মানে মারা গেল কিভাবে, তারপরও শোনেন, ওই ভাইকে মারা যাওয়ার 5 দিন আগে না 7 দিন আগে 10 শতক জমি সাবরেস্টার এই খালেদা, হাজরা, আমিনা, রেজাউল করিম, ইব্রাহিম জোর করে ধরি 10 শতক জমি রাধা বল্লভ মৌজার লিখে নিছে, হেবা করে নিছে। নেওয়ার পরে ভাই ওই টেনশনে উনি মারা গেছে আমার ভাই। তারপর পাড়া যাওয়ার পরে ওনার যে জমিনগুলো থাকবে, বাড়ি থাকবে, আমরা 40 করলাম, ওখানে কবর পাকা করলাম, মাদ্রাসা একটা করে দিল মেজর সাহেব, যে ভাইয়ের কবর ওখানে। তারপর 40 হলো, 40-এর পরে এরা থাকবে না ওখানে, এদেরকে থাকতে দিল না। ও ছেলে সেলিম রেজা আকিব ওখানে মনে করেন যে গুন্ডা পান্ডা দিয়ে বাড়ি ভাঙচুর করিয়া এদেরকে লুটপাট করছে। এই যে আমার ভাই যে আমরা ফোন দিছি উনি যে উদ্ধার করে নিয়ে যাচ্ছে, এই রেজাউল করিম, ইব্রাহিম, এরা এবং খালি এই সম্পত্তি আমার ভাইয়ের সম্পত্তি খায় নাই, সরকারেরও সম্পত্তি খাইছে। সিটি কর্পোরেশনের 47 শতক জমিন ওনারা অবৈধভাবে উনি দখল করে নিয়েছে। রেজাউল করিম রেকর্ডীয় মালিক হয় না, ওনার নামে দেখেন রাধা বল্লভ মৌজা 23 শতক জমিন রেকর্ড, 1 পয়েন্টও তার নামে জমিন থাকে না। সে যতটুক জমিন অংশের মালিক ততটুক জমিন সে বিক্রি করে দিছে। দেওয়ার পরে ঝন্টু দাদার আমলে সিডারি করিয়া সরকারি জমিন ওনার নামে উনি 14 ঢুকি নিয়া 14 সালে এখানে তোমার হলো রেকর্ড রুমে মামলা করছে, কোন দলিলে করে নেই। আর এখানে আদালতে যে কথাটা বললো যে বাটোয়ারা, ভাই বাটোয়ারা মামলাটা 10 সালের কথা যে 7 সালের বললো, ওই বাটোয়ারা মামলার ফয়সালা হয়ে গেছে। এবং ওই বাটোয়ারা অনুযায়ী যে জমিন যেটা নিবে, সে জমিনে তো মাঠে জমিন নাই তো ভাই, সব জমি তো উনি বেঁচে খাইছে। আমরা 5 জন বেঁচে খাইছে, তাহলে জমিনটা কোন জমিনের উপর বাটোয়ারা হচ্ছে? এখন একটু আমরা ধমকি ধমকি দিছি, সরকারি জমিনের ওখানে কিছুতে আছে অল্প কয়েক শতক, বাকি সরকারি জমিনে ওরা বেঁচে খাইছে। সরকার পারলে আসুক, আমাকে ধরুক, বুঝি নোক, রেজাউল করিম এবং এই 5 জন আসামি যদি অপরাধী না হয়,
সরকার আমাকে যে শাস্তি দিবে আমি মাথাপাতি দেবো, কিন্তু সরকারি সম্পত্তি যে উনি আত্মসাৎ করছে, ওনার নামে রেকর্ড করছে, আপনারা ধরেন। এবং আমার কাছে ডকুমেন্ট আছে, প্রমাণও আছে, আমার কাছে দালিলিক সমস্ত প্রমাণ দেবো আমি সমস্ত প্রমাণ দিতে না পারলে আমি আইনের কাছে অপরাধী থাকবো। এই গ্রাউন্ডসে বিজ্ঞ আদালত বলেছে যেহেতু বাটোয়ারা মোকদ্দমা আছে এবং এই বিষয়ে সম্পত্তির ভাগাভাগি এখনো হয় নাই, সেহেতু তারা জামিন পেতে হকদার এবং লার্নেড কোর্ট সন্তুষ্ট তাদেরকে জামিন দিয়েছে। হ্যাঁ, আইনত সেবাগ, সে আইনত ভাগ। এখন ওই মামলা তো জামিন দেওয়া মানে তো মামলা শেষ নয়, জামিন দেওয়া মামলা চলমান হবে। এবং আমরা এই যে বাটোয়ারা মামলাটি যে কথাটা বলেছে ওনারা, এই বাটোয়ারা মামলা আমরা খোঁজ নিয়ে দেখবো আসলে বাটোয়ারা মামলা আর্জিতে কতটুকু তারা চেয়েছে, বাটোয়ারা কিভাবে কোন কোন সম্পত্তির উপর, সেটাও আমরা দেখব। এখন উভয় পথেই খোলা আছে। আর জমি জমার বিষয় সংক্রান্ত প্রকৃতপক্ষে সিভিল মামলা ছাড়া এটা আসলে নিষ্পত্তি সম্ভব নয়। সিভিল কোর্টে কোনো সাজা নেই, দ্বন্দ্ব নেই, কিন্তু ক্রিমিনাল মামলায় সাজা আছে, দ্বন্দ্ব আছে, তফাৎ এতটুকু।